মেঘনা নদীর বেশ কিছু পয়েন্টে নাব্যতা সংকট এবং ডুবোচরের কারণে লক্ষ্মীপুর ভোলা নৌপথে প্রায় ফেরি ও লঞ্চ আটকে যাচ্ছে। শুকনো মৌসুমে নদীর পানি কমে এই সমস্যা প্রকট আকার ধারণ করে। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। এ সময় নৌপথে চলাচলকারী ফেরি ও লঞ্চ নির্ধারিত সময়ের চেয়ে 3 থেকে 5 ঘন্টা দেরিতে গন্তব্যে পৌঁছায়। ডুবোচরের কারণে অনেক পথ ঘুরে যেতে অতিরিক্ত জ্বালানি খরচ হয় বলে জানান শ্রমিকরা। নৌপথে যান চলাচল স্বাভাবিক করতে নদীর বেশ কিছু পয়েন্টে ড্রেজিং শুরু হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। ভোলা থেকে মোহাম্মদ অনিক আহমেদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। নদীঘেরা দ্বীপ জেলা ভোলার সাথে ঢাকাসহ সারা দেশের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। কিন্তু নাব্য সংকটে ভোলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে নৌযান চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে। অন্তত 20টি রুটে ঝুঁকি নিয়ে চলাচল করছে নৌযান। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। প্রতিদিন হাজারো যাত্রী লঞ্চ, ফেরি ও স্পিড বোটে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। তবে ভোলাখাল, শ্রীপুর, ভেদুরিয়া, কালীগঞ্জ, দরগারখাল ও মনপুরার বেশ কয়েকটি পয়েন্টে নাব্য সংকটের কারণে নৌযান চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। ড্রেজিংয়ের জন্য ফেরি অনেক সময় আটকে থাকে ভাড়া যাওয়ার জন্য। যদি এটা চলাচলটা সুবিধা করে তাহলে আমরা অতি সহজ যেতে পারি আর কি। ভোলা যাওয়ার উদ্দেশ্যে আমি অ্যাম্বুলেন্স নিয়ে আসছি, লাশ নিয়ে আসছিলাম। তো এখানে তো কালকে রাতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আমরা প্রায় 3-4 ঘন্টা অপেক্ষা করছি। অপেক্ষা করার পরে ফেরিতে উঠছি, ফেরিতে প্রায় 1 ঘন্টা খানিক অপেক্ষা করার পর ফেরি ছাড়ছে। এখন শীতের মৌসুমে লঞ্চগুলোর অবস্থা খুবই খারাপ। নদীতে এখন একেবারে পানি নাই, অনেক জায়গা ঘুরিয়া যাওয়া লাগে। শুকনো মৌসুমে নদীতে অসংখ্য ডুবোচর জেগে ওঠায় ভাটার সময় নৌযান চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। জোয়ার ভাটার উপর নির্ভর করে চলাচল করায় গন্তব্যে পৌঁছাতে অনেক সময় নষ্ট হচ্ছে। ডুবোচরের কারণে অনেক পথ ঘুরে যেতে অতিরিক্ত জ্বালানি ব্যবহারে লোকসান গুনতে হয়। শিগগির এই সমস্যা সমাধানের দাবি নৌযান মালিকদের। পানি কম থাকার কারণে প্রতিদিনই প্রতি টাইমে আমাদের 4 ট্রিপ লঞ্চ চলে। সবগুলা লঞ্চেরই কিন্তু আসা যায় সমস্যা হইতেছে। লঞ্চ বাজিয়া থাকে, যাত্রীদের সাথে আমাদের একটা ভোগান্তি হয়, যাত্রীরা এমন চাইতে পারতেছে না। চরের কারণে আমাগো লঞ্চ চালাইতে অসুবিধা। বিআইডব্লিউটির কাছে আমাগো অনুরোধ ড্রেজিং করে আর কি, হেলে আমাগো চলাচলের জন্য সুবিধা হইব। তবে নদীর বেশ কিছু পয়েন্টে ড্রেজিং শুরু হয়েছে। নৌপথে যান চলাচল অচিরেই স্বাভাবিক হবে বলে আশ্বাস এই কর্মকর্তার। এই নৌপথে যে শুষ্ক মৌসুমে ব্যাপক হারে নাব্যতা সংকট দেখা দিয়েছে। তো বিআইডব্লিউটিসির পক্ষ থেকে আমরা বিআইডব্লিউটিকে একাধিক পত্র দিয়েছি এবং আমাদের চেয়ারম্যান স্যারও মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিকে চেয়ারম্যান বরাবর পত্র দিয়েছেন। সার্ভে জাহাজটাও বর্তমানে এখানে আছে। যদি সার্ভেটা আরও দ্রুত করতে পারে, ড্রেজিং ঠিকমতো সম্পন্ন করতে পারে, তাহলে নাব্যতা সংকটটা কেটে গেলে আমরা আমাদের সার্ভিসটা ঠিকমতো দিতে পারবো। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।